প্রতি ১০০ জন হাম আক্রান্ত শিশুর মধ্যে ৮৯ জন টিকার বঞ্চিত। তার মানে এই পুরো যে প্রকোপ, মহামারী সুলভ যে প্রকোপটি ঘটেছে, এর পেছনে প্রধানতম কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার টিকা দেয়াটা বন্ধ করেছে। তারা কোন প্রোগ্রাম থেকে কোন প্রোগ্রামে যাওয়ার জন্য, কোন অশ্বর থেকে কোন খচ্চরের পিঠে যাওয়ার জন্য বা উল্টোটা যাই হোক না কেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা শিশুদের টিকা দিতে হবে। তারা এক প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে যাওয়ার জন্য টিকাটাকে বন্ধ করলো। শুধু টিকা না, প্রায় 17টি ওপি অপারেশনাল প্রোগ্রাম প্ল্যান তারা বন্ধ করলো। এর মধ্যে টিকা একটা, এর মধ্যে যক্ষ্মা, এইডস, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, অ্যান্টিস্নেক ভেনম, এরকম অনেকগুলো বন্ধ করলো। এবং কথা ছিল যে তারা সেক্টর যে প্রোগ্রাম, যেটি প্রফেসর ডক্টর লিয়াকত আলী বললেন, সেটি বন্ধ করে তারা এটিকে মানে রাজস্ব খাতে নিয়ে প্রজেক্ট করবে। তারা এটি বন্ধ করলো, ওটি চালু করলো না। তার মানে তারা অ্যালাউ করলো, দে অ্যালাউ টু ডাই, শিশুদেরকে তারা মৃত্যুর জন্য অ্যালাউ করলো, মারা যেতে অ্যালাউ করলো। এটাই তো কারণ আমরা দেখছি ৭৭% এবং 12% শিশু টিকা বঞ্চিত। রাজস্ব খাতের যে এই একই ধরনের প্রকল্প চালু হওয়ার কথা, সেটি না হওয়ার কারণ কি দৃশ্যমান কিছু দেখেছেন? আচ্ছা, দৃশ্যমান কারণ নেই, কারণ এটি দাতা নির্ভর প্রজেক্ট হিসেবে 1998 সনে শুরু হয়েছিল, কিন্তু যখন এটি বন্ধ করলো তারা, ইউএসএআইডির মাধ্যমে যেগুলো আসতো সেগুলোর কারণে কি সমস্যা? না, যখন বন্ধ করলো তখন কিন্তু 70% টাকা আমাদের রাজস্ব খাত থেকে দেয়া হতো। তার মানে বন্ধ তাহলে কেন করবে? হ্যাঁ, হতে পারে নীতি নির্ধারকদের তারা কালো রঙের বাক্স না রেখে লাল রঙের বাক্স রাখবে, হতে পারে, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু মূল কথা শিশুদের টিকা দেওয়া, সেটা বন্ধ করলো কেন? এই বন্ধ করার কারণেই কিন্তু শিশুদের মৃত্যু। তার মানেটা কি? দায়িত্বশীলদের অবহেলার জন্য, অদূরদর্শিতার জন্য এবং যে কাজ তারা করছে তার কী ফলাফল ঘটতে পারে সেটি বুঝতে অসমর্থ হওয়ার জন্যই কিন্তু এই শিশুদেরকে আমরা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। এটাকে আমি পদ্ধতিগত হত্যাকাণ্ড বলতেই পারি এবং সেটা বলবো। এবং একই সাথে আরেকটা ব্যাপার, দেখুন, এই দেশে বর্ষাকালে সাপের যে উপদ্রব হয়, অ্যান্টিস্নেক ভেনম কী পরিমাণ জরুরি, তারা ঠিক করলেন এটি উপজেলা স্বাস্থ্য প্রকল্পের যিনি, উপজেলা স্বাস্থ্য হাসপাতালের যিনি দায়িত্বে রয়েছেন, তিনি এটি লোকাল স্থানীয়ভাবে কিনবেন। তার জন্য 25,000 টাকা বরাদ্দ দেওয়া হলো। একটি অ্যান্টিস্নেক ভেনমের ভায়ালের দাম হচ্ছে 10,000 টাকা এবং একজন ব্যক্তিকে কমপক্ষে 4 থেকে 6টি ভায়াল দেওয়া হয়। তিনি 25,000 টাকা দিলেন। এটা বলেন তো কী দাঁড়ালোটা কি? তার মানে যারা এই পরিকল্পনাটি করলেন তারা না বোঝেন অ্যান্টিস্নেক ভেনম, না বোঝেন চিকিৎসা, না বোঝেন স্বাস্থ্য। তারা অর্থের হিসাবটা ভালো বুঝতে পারেন, সেটি ভিন্ন কথা। অর্থাৎ যে অর্থসমূহ মানুষের জীবন রক্ষার জন্য দেয়া হয়েছে, সেই অর্থ কথা চিন্তা করতে গিয়ে তারা মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিল। এবং একটা তো হাম, এরপরে দেখেন যক্ষ্মার যে ওষুধের ক্ষেত্রে, টিকা পাওয়া শিশুর ক্ষেত্রে কি মৃত্যুর সম্ভাবনা থাকে? খুব কম থাকে, যদি না কোনো অন্য কারণে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অথবা এমন একটি শারীরিক কন্ডিশন, যেমন ধরা গেল তার থ্যালাসেমিয়া আছে, অথবা হিমোফেলিয়া আছে, অথবা ডাউন সিনড্রোম আছে, সেই সব ক্ষেত্র বাদে মৃত্যুর সম্ভাবনা একেবারেই কমে যায়। ঠিক এই জন্যই কিন্তু আমরা বলছি টিকাদান বন্ধ করার মধ্য দিয়ে এই শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। এবং বর্তমান সরকারের উচিত হবে এই বিষয়টি তদন্ত করার জন্য একটু নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা, এবং যদি এটি কারো অবহেলাজনিত বা অদূরদর্শিতাজনিত অথবা ভুল সিদ্ধান্তজনিত কোনো বিষয় হয়ে থাকে, তাহলে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা।